হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমি আজকে নিয়ে চলে এসেছি নীতিবিদ্যা বা এথিক্স এবং এর পার্ট 3 বা 3 নম্বর যে আলোচনা সেটি চলছে। অর্থাৎ এর আগে দুটো হয়ে গেছে। যারা এখনো দেখোনি তাদেরকে বলছি তারা একবার কি অন্তত দেখে আসো, তাহলে একটা প্রাসঙ্গিকতা বা একটা ফ্লো বুঝতে পারবে যে কিভাবে কোন পথে এগোচ্ছে। ইওর ফিলোসফি এমনই একটা প্ল্যাটফর্ম যেটা সম্পূর্ণ বিনে পয়সায়, একটি টাকাও নেওয়া হয় না, এরকমই একটা প্ল্যাটফর্ম। এই রকমের একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করানো হচ্ছে এসএলএসটি। এর আগে বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেও বিনা পয়সায় পড়ানো হয়েছে, বিনা পয়সায় সবকিছু বোঝানো হয়েছে। এটিও তাই। এই ক্ষেত্রে তেমন কিছু নয়। আমি তোমাদেরকে যেটা প্রথম দিন থেকে বলে আসছি যে তোমরা খাতা পেনটা নিজের সাথে রাখো, তাহলে পড়াটা বুঝতে সুবিধে হবে। আর হচ্ছে তোমরা জানো যে হচ্ছে একটু পরিশ্রম করতে হবে, আর এই পরিশ্রম করলে তার ফল বা রেজাল্ট ভালো হবে। তো প্রেজেন্টার আমি। চলো তাহলে আজকে বিষয়টা শুরু করা যাক। আচ্ছা, আজকে আমি কি কি বিষয় বোঝাবো সেটা একটুখানি বলে দিই। আজকে আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে সুইসাইড আর হচ্ছে ফেমিনিজম। সুইসাইড তো এখানে মানে এই বিষয়টার মধ্যে ক্লিয়ার করে দেব, বাট ফেমিনিজম যতটুকু এর মধ্যে দেওয়া আছে, আহ, মানে এই কন্টেন্টে বা যতটুকু আমি আলোচনা করব সেটা যথেষ্ট নয়, একেবারেই যথেষ্ট নয়। এজন্যই যে ফেমিনিজম বিষয়টা যদি আরো ভালো করে বুঝতে হয় তার জন্য প্রশ্ন করতে হবে, মানে প্রশ্ন সলভ করতে হবে, কোশ্চেন অ্যান্সার সলভ করতে হবে। তা এর জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে যাবে। আমি ওখানে প্রশ্ন দিয়ে সরি আমি ওখানে প্রশ্ন দিয়ে দেবো। তো প্রশ্ন তুমি ওখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছো দাদা ইয়ে কোথা থেকে পাবো, লিঙ্ক কোথা থেকে পাবো টেলিগ্রাম জয়েন করবার। দেখো, টেলিগ্রামটা সবার আগে ইনস্টল করবে। ইনস্টল করার পরে সার্চ বারে গিয়ে ইওর ফিলোসফি বলে লিখবে, লিখলেই পেয়ে যাবে। অথবা এই যে ইউটিউব রয়েছে, এই ইউটিউবের ডেসক্রিপশন বক্সে অনেকগুলো লিঙ্ক দেওয়া রয়েছে। ওখানে দেখবে যে ওখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকবে, সেখানে গিয়ে জয়েন করে যাও। ব্যাস, এটাই তো একদম ইজি ব্যাপার, কোনো কঠিন বিষয় নয়। তাহলে চলো আজকে যে বিষয়টা সেটা শুরু করা যাক। আজকে বিষয় হচ্ছে সুইসাইড বা আত্মহত্যা। আহ, দেখো, আহ, ধরে নেওয়া যাক যে কেউ যখন অন্যকে আহ, আঘাত করছে, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে মেরে ফেলছে, সেগুলো কিন্তু হত্যা। ঠিক আছে? কিন্তু কেউ যদি এমনটা হয় যে নিজে নিজে নিজেই নিজেই নিজের বিনাশ করছে, ঠিক আছে, তাহলে সেই রকম যে ক্রিয়া, সেই ক্রিয়া হচ্ছে আত্মহত্যা। দেখো, অন্যের জীবনহানি করা তো নিঃসন্দেহে খারাপ বিষয়, কিন্তু কেউ যদি নিজেই নিজের জীবনহানি ঘটায়, অর্থাৎ আত্মঘানী ঘটায়, তাহলে এইরূপ ক্রিয়াকে আত্মহত্যা বলা হয়। এবার ধরো কেউ নিজেই নিজের জীবন নিয়ে নিল, তাহলে তো তার আর শাস্তির প্রয়োজন হচ্ছে না। বোঝো বিষয়টা। কিন্তু একজন ব্যক্তি যে অন্যের জীবন নিয়ে নিল, তাহলে কিন্তু তার শাস্তি হবে। তাহলে শাস্তি কোন ক্ষেত্রে প্রযোজ্য আর কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়, বিষয়টা বোঝা গেল। খুব বেসিক একটা জায়গা। হত্যা ও আত্মহত্যার মধ্যে পার্থক্য আছে। কেউ যদি জোরপূর্বক কিংবা তার ইচ্ছার বিরুদ্ধে কিংবা অতর্কিত মানে হঠাৎ, ধরো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, পিছন দিক দিয়ে এসে মেরে দিলে, এরকম একটা ব্যাপার, প্রাণনাশ করা হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে হত্যা। আর যদি কেউ নিজেই নিজের প্রাণনাশ করে, তাহলে সেটাকে হবে আত্মহত্যা। এখানে নিজেই হবে, এখানে হর্ষই হবে। আমার স্পেলিং মিস্টেক হয়ে গেছে, যার জন্য সরি, এখানে হর্ষই হবে। কেউ যদি নিজেই নিজের প্রাণনাশ করে তাহলে সেটা হবে আত্মহত্যা। তাহলে কোনটা হত্যা আর কোনটা আত্মহত্যা, এই বিষয়টা বোঝা গেল। এবার ধরে নেওয়া যাক যে আহ, তুমি আমার মাথায় বন্দুক ঠেকিয়ে রয়েছো, বলছো যে আহ, তোমাকে এবার নিজেই নিজের হাতটাকে কেটে ফেলতে হবে বা নিজে নিজের গলাটাকে কেটে ফেলতে হবে। তাহলে এইরূপ ক্রিয়া আমি কিন্তু করছি, কিন্তু অন্যের ফোর্সে করছি। এইটাও কিন্তু আত্মহত্যা নয়, এটাও কিন্তু হত্যা। একটা কথা খুব মনে আসছে, সেটা হচ্ছে সক্রেটিস ছিলেন, তাকে হেমলক বিষ পান করতে হয়েছিল। এমনটা নয় যে সক্রেটিস ইচ্ছে করে গেল, গিয়ে একদম দৌড়াতে দৌড়াতে গিয়ে হেমলক বিষ পান করে নিল, তা কিন্তু নয়, তাকে ফোর্স করা হয়েছে যে তোমাকে ওটা খেতেই হবে।
জোর করে করা হয়েছিল, তাহলে এটা কিন্তু আত্মহত্যা নয়, এটা কিন্তু হত্যা। তাহলে হত্যা এবং আত্মহত্যার যে বেসিক জায়গাটা সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। যদি ধরে নেওয়া যাক যে এমন কোনো উদাহরণ দিয়ে, দেখো পরীক্ষায় প্রশ্ন তো এমনটা তো হতেই পারে যেখানে টাইম কনজিউমিং ব্যাপারটা থাকতে পারে, মানে কি বলা যেতে পারে, মানে ধরো অনেক অনেক বড় একটা কিছু লিখে দিল, দিয়ে তারপরে জানতে চাইছে এটা কি, কি প্রকার। তাহলে এরকম যদি কোনো বিষয় থাকে যে কোনটা হত্যা আর কোনটা আত্মহত্যা, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এটা হলো আত্মহত্যা। ফোর্স করা হচ্ছে যে তোমাকে তুমি মরে মরে যাচ্ছ, কিন্তু তোমাকে এটা মানে দেখাতে হবে যে তুমি ইয়ে করছো। এরকম বহু আগে হয়তো সিনেমা বা এরকম অনেক কিছু হয়েছে যেখানে এরকমটা দেখানো হয়েছে। তাহলে এইরকম বিষয় হচ্ছে কি, এগুলো কিন্তু আত্মহত্যা, যেখানে নিজেই নিজের হানি করা হচ্ছে। ঠিক আছে? এবার এটা অনেকে ইচ্ছে করেই করে। ঠিক আছে? আবার কেউ হয়তো অন্যের দ্বারা হয়তো ওই যে ফোর্সফুলি করানো হচ্ছে, সেটাও হতে পারে। এরকম হয়। আর আজকালকার দিনে তো ইদানিং খুব বেশি বেড়ে গেছে, কারণ ওই যে কি বলা যেতে পারে, মোবাইল বা ইন্টারনেট জাতীয় যে বিষয়গুলো, এগুলো মানুষের কুপ্রভাবের ফলে কিন্তু এরকম আত্মহত্যা বিষয়টা কিন্তু খুব বেড়ে গেছে। চলো নেক্সট যে ব্যাপারটা বা যে নেক্সট যে পার্ট, সেটা হচ্ছে নারীবাদ বা ফেমিনিজম। তো নারীবাদ যে বিষয়টা সেটা আসলে কি, একটু দেখে নেওয়া যাক। দেখো, এটা এটা অনেকটা সহজ এমন একটা বিষয় যে বংশগতি বা হেরিডিটি অনুসারে পুরুষ জনন কোষ হচ্ছে এক্স ওয়াই ক্রোমোজোম। মানে একজন পুরুষের জনন কোষ, মানে একটা পুরুষ অপত্য, অপত্য মানে কি বলা যেতে পারে, একটা কোষ যেটা সে তৈরি হচ্ছে। তো সেইটা তৈরি হতে গেলে একটা ভ্রূণ, হ্যাঁ অপত্য মানে ভ্রূণ, একটা একটা ভ্রূণ যখন তৈরি হচ্ছে, তো সেইটা আহ, তৈরি হতে গেলে এক্স এবং ওয়াই, এই 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 দুটি প্রকার ক্রোমোজোম মিলিয়ে কিন্তু একটা পুরুষ তৈরি হয়। আর দুটো দুটো হচ্ছে এক্স ক্রোমোজোম মিলে তোমার স্ত্রী জনন কোষ তৈরি হয়, মানে তার দ্বারা নারী সন্তান উৎপন্ন হবে। আর এক্স ওয়াই এর দ্বারা হচ্ছে পুরুষ সন্তান উৎপন্ন হবে। এই হচ্ছে ব্যাপার। এবার এই যে পুরুষ, আহ, আহ, মানে তাকে সমাজ কিন্তু এক ধরনের ঘষে মেজে তৈরি করছে, যে নারী তাকেও কিন্তু সমাজ এক প্রকার ঘষে মেজে তৈরি করছে, নারী বানিয়ে তুলছে, পুরুষকে পুরুষ বানিয়ে তুলছে। তো নারীবাদীরা চায় পুরুষতান্ত্রিক সমাজে নারীর সমান অধিকার, নারীকে তার অধিকার থেকে যেন বঞ্চিত না করা হয়। ঠিক আছে? এবারে যে সেক্স, সেক্স বলতে বোঝায় দৈহিক কাঠামো, মানে কেন তুমি একজনকে বলছো যে হ্যাঁ এটি হলো পুরুষ, আর একজনকে কেন বলছো যে হ্যাঁ এটি হলো মহিলা। তার যে দৈহিক কাঠামোর মধ্যে এমন কিছু বিষয় থাকতে পারে যেটির জন্য তুমি তাকে আলাদা করছো যে হ্যাঁ এটি হলো পুরুষ বা এটি হলো মহিলা। এরকম একটা একটা কাঠামো আছে। তো সেইটা হচ্ছে সেক্স। আর জেন্ডার বলতে বোঝায় যে হচ্ছে এমন এক প্রকার ধারণা, যে ধারণাটা কি, ওই যে আমি গতদিন বোধহয় বলার চেষ্টা করছিলাম যে হ্যাঁ পুরুষালী বা মেয়েলি, এটা কিন্তু জেন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য। অনেক পুরুষের মধ্যেও কিন্তু মেয়েলি স্বভাব পাওয়া যায়, আবার অনেক মহিলাদের মধ্যে কিন্তু পুরুষালী স্বভাব পাওয়া যায়, বেশ একটা ভারী ধরনের একটা একটা ভয়েস, এরকমও কিন্তু পাওয়া যায়। ঠিক আছে? তখন কিন্তু ওকে জেন্ডার দিয়ে আইডেন্টিফাই করা হয়। যেমন পুরুষের, আমার ধরো গোঁফ আছে, ঠিক আছে, দাঁড়িয়ে আছে। কিন্তু একটা মহিলাদেরও কিন্তু অনেক সময় দেখা যায় গোঁফ দাড়ি থাকে। মানে উঠে যায়, সেটা হরমোন জনিত কারণে। তো সেই ক্ষেত্রেও কিন্তু তাকে জেন্ডার দ্বারা বলা যায়, এই তোর তো মানে পুরুষদের মতো তোর গোঁফ দাড়ি উঠেছে, এরকম ভাবে মহিলাদের কিন্তু কটাক্ষও করে কিন্তু অনেকে। মানে সে তো নিজে থেকে করেনি, চেষ্টাও করেনি যে হ্যাঁ আমার গোঁফদাড়ি উঠে যাক, কিন্তু তাকে এইভাবে কিন্তু কটাক্ষও করা হয়। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু জেন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য হয়, এটা কিন্তু সেক্সের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেক্স হচ্ছে কি, সেক্স হচ্ছে একটা দৈহিক কাঠামো, জাস্ট একটা দৈহিক কাঠামো। এটা হচ্ছে সেক্স। আর যখন জেন্ডার কথাটা যখন ব্যবহার করা হবে, তখন কিন্তু এই ব্যবহারের বিষয়টাই হচ্ছে যে আমি কাউকে না কাউকে একটা একটা জায়গায় ফেলে দিচ্ছি, এমন একটা জায়গা রয়েছে সেই জায়গাটার মধ্যে ফেলে দিচ্ছি, সেটা হচ্ছে জেন্ডার। আশা রাখি বোঝাতে পারলাম। তাহলে জেন্ডার আর সেক্সের মধ্যে একটা মানে একটা পার্থক্য। আচ্ছা, আমাদের পাঠ্য আমরা যেটা পড়বো সেটা দুটো নারীবাদ রয়েছে, একটা হচ্ছে উদারপন্থী বা নরমপন্থী বা লিবারেল থট অফ ভিউ, আর একটা হচ্ছে তোমার কট্টরপন্থী, সেটাতে আসছি যাই হোক। তো উদারপন্থী বা নরমপন্থী বা লিবারেল থট অফ ভিউ, এখানে কি হচ্ছে, এখানে নারীকে বলা হচ্ছে তোমাকে নারীকে একটা সমান অধিকার দিতে হবে, কোনোভাবে বঞ্চিত করা যাবে না। অনেক ধরনের এখানে আমরা মানে সমর্থকদের পাবো। এবার তার মধ্যে শ্রীমদা বুভয়া রয়েছেন, যিনি তার সেকেন্ড সেক্স নামক একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থে বলছে যে পুরুষের পাশাপাশি নারীদেরকেও কিন্তু তার যোগ্য সম্মান দিতে হবে। ঠিক আছে? আবার হচ্ছে তোমার মেরি উলস্টন ক্রাফটও এখানে রয়েছেন। ঠিক আছে? তো
এদের যে মতবাদগুলো রয়েছে না, যে হচ্ছে নারী তো জন্মাচ্ছে ঠিকই, কিন্তু সে নারী হয়ে উঠছে। হুম। এই ধরনের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো অলরেডি ইংরেজিতে টেলিগ্রামে রয়েছে। আমি একটা কাজ করব কি, তোমাদের এইগুলো না বাংলাতে দেওয়ার চেষ্টা, কারণ আমি জানি যে আহ, মানে অনেকেই আছে যারা কিন্তু বাংলাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং আমি চেষ্টা করব ওটা বাংলাতে দিয়ে দেওয়ার। আমি সেটা আহ, হয়তো দ্রুতই দিয়ে দেবো, ঠিক আছে? তো মানে আহ, এই ভিডিওটা পাবলিশ হয়ে যাওয়ার পরে আমি এটা নিঃসন্দেহে আহ, তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে কি হবে, বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ, এটা হলো এইটা। তো চরমপন্থী বা র্যাডিক্যাল থট অফ ভিউ কোনটা এখানে না, ভীষণভাবে চরম পন্থাকে স্বীকার করা। এখানে নারী এবং পুরুষের তার যে স্ট্রাকচারগত পার্থক্য এরমটা কিন্তু মনে করা হয় না। এখানে নারী আর পুরুষের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ এরা স্বীকার করে না। তাহলে এখানে এখানে তাহলে কি আছে, এখানে বলে সবাই এমনই ইকুয়াল হবে, মানে পুরুষের যদি অমুক অধিকারটা থাকে, নারীরও অমুক অধিকারটা আছে। পুরুষ যদি ওই রকম ড্রেস পরতে পারে, নারীও সেম ড্রেসটা পরবেই, বা তার পরার অধিকারও আছে। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি মাত্র, মানে এমনটা মানে এমনটাও মানে ধরো না। মানে ব্যাপারটা হচ্ছে এইরকম, মানে নারী পুরুষের ঠিক এইরকম একটা জায়গাতে পৌঁছে দেওয়ার, সেটা হচ্ছে চরমপন্থী বা র্যাডিক্যাল থট অফ ভিউ। এখানেও সমানতার স্বীকার করা হয়, কিন্তু এই সমানতা কি বলতো, একটা কট্টরপন্থা টাইপের। এর আগের বারে যেটা ছিল, এইখানে কিন্তু নারী পুরুষের মধ্যে ওই সেক্সুয়াল ব্যাপারটা, সেটা মানে কি, সেক্সুয়াল মানে কিন্তু দৈহিক কাঠামো, আমি আগে কিন্তু বলে দিয়েছি। তো দৈহিক কাঠামোগত যে ব্যাপারটা, সেটা কিন্তু স্বীকার করা হচ্ছে। কিন্তু এখানে কিন্তু কোনো দৈহিক কাঠামো কিন্তু কোনোভাবে স্বীকার করা হবেই না। কোনোভাবে দৈহিক কাঠামো এইখানে নেই। ঠিক আছে? তাহলে আশা রাখি আমি বোঝাতে পারলাম যে কোন জায়গাটা একটা বেসিক একটা পার্থক্য এসে দাঁড়াচ্ছে। আর আমি আবারও বলছি, আমি কিন্তু প্রশ্ন যখন দিয়ে দেবো না, তখন দেখবো যে তোমার বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে গেছে। মানে কোনটা কার হবে, কোনটা কোন ক্ষেত্রে হবে। সুতরাং প্রশ্ন করলে কিন্তু মানে এই ফেমিনিজম থেকে, মানে পরীক্ষায় প্রশ্ন মানে মানে এই পার্টটা বোঝার জন্য কেবল এবং কেবলমাত্র প্রশ্ন করতে হবে। মানে খুব যে একটা উম, ইয়ে পড়লে কি বলা যেতে পারে, কন্টেন্ট বুঝে গিয়ে যে পরীক্ষায় নামিয়ে নিতে পারবে, এটা কিন্তু নয়। এর ক্ষেত্রে কিন্তু প্রশ্ন করতে হবে। আমি সেই প্রশ্নটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, তো আজকে আমার এই অবধিই ছিল বোঝানোর বিষয়বস্তু। এতটুকু দেখবার জন্য ধন্যবাদ, এবং তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সাথে। আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।